ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাচ্ছেন না, তাই তো? আজকে আমি দেখিয়ে দেব যে সেটিংসটি যদি আপনি না করেন তাহলে কিন্তু ফেসবুক বুঝতেই পারবে না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যোগ্য। তাই আমি আজকে দেখিয়ে দেব, আপনাদের পেজেই রয়েছে কিন্তু আপনি জানেন না বিধায় আপনি কাজটা করতে পারছেন না। ঠিক আছে, তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিও চলে যাই, কিভাবে আমাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা ইনেবল করব। সেজন্য কিন্তু আপনাদের ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করবেন না, স্কিপ করলে জিনিসটা ঠিক বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিও চলে আসি। প্রথমে আমি ফেসবুকটা ওপেন করলাম, তারপর আপনার পেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর আপনি থ্রি লাইনের উপর ট্যাপ করে এখান থেকে আপনি কি করবেন, সেটিংসে প্রবেশ করবেন। এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি, এটার উপর ট্যাপ করবেন, তারপর এখান থেকে আবারও সেটিংসে ট্যাপ করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের ক্ষেত্রে। এখান থেকে একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স ভিজিবিলিটি, আপনি এর নিচেই কিন্তু ওই অপশনটি পেয়ে যাবেন। এখানে রয়েছে পেজ সেটআপ। ঠিক আছে, আপনি পেজ সেটআপের উপর টাচ করবেন। পেজ সেটআপের উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের পেজ টাইপ রয়েছে, এই যে রয়েছে পেজ টাইপ, আপনি এটার উপর ট্যাপ করবেন। তারপর এই জায়গার মধ্যে কিন্তু আপনাদের সবকিছু রয়েছে। ফেসবুক বুঝতেই পারছে না আপনি বিজনেস করছেন নাকি কন্টেন্ট ক্রিয়েট করছেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু সিলেক্ট করে ফেসবুককে জানাতে হবে যে আমি কন্টেন্ট ক্রিয়েট করি কিংবা আমি বিজনেস করি। এবার এখানে দুইটি অপশন রয়েছে, আমরা প্রত্যেক কিন্তু কনফিউজ হয়ে আছি যে এই দুইটি অপশন রয়েছে কোনটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, তো আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি ফেসবুকের মাধ্যমে কোনো ধরনের বিজনেস করতে চান, আপনার প্রোডাক্ট রয়েছে কিংবা আপনি টি শার্ট সেল করতে চান, মানে বিজনেসের জন্য কিন্তু আপনি এটা সিলেক্ট করতে হবে। এখানে বিজনেসও সিলেক্ট করা নাই, এখানে ক্রিয়েটরও সিলেক্ট করা নাই। সিলেক্ট করা ঠিকই রয়েছে কিন্তু এখানে নেক্সট করা নেই, বাকি পারমিশন যেটা সেটা কিন্তু দেওয়া নেই। ঠিক আছে, তো এখান থেকে আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে আপনার ফেসবুকের পেজে কিংবা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করছেন কিংবা আপনি একটি নির্দিষ্ট জায়গা আপনি চুজ করেছেন কিংবা পছন্দ করে নিয়েছেন। ফেসবুক নিজে থেকে বুঝতে পারবে যদি আপনি ওই অপশনটা চালু করে দেন। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পারবেন নেক্সট রয়েছে, এখান থেকে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ক্রিয়েটরস সিলেক্ট করতে হবে। আর যদি চান আপনি বিজনেস করতেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিজনেসটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, তো আমি কি করব, এখান থেকে নেক্সট করব। আমি নেক্সটের উপর ট্যাপ করে দিলাম, তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, চাইলে এখান থেকে আপনি রিড করে নিতে পারেন। তো আমি কিচ্ছু করব না, এখান থেকে শুধুমাত্র কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু ফেসবুকের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনি কোনটা সিলেক্ট করছেন। বিষয় আরেকটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এবার আপনার ফেসবুকে রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, সবকিছু কিন্তু বাড়বে। ঠিক আছে, তো অবশ্যই এই সেটিংসটি প্রত্যেক ফেসবুককারীদের জন্য আজকের এই ভিডিওটা, তাই প্রত্যেকে কিন্তু ওই সেটিংসটি করে নেবেন। যদি ভালো লাগে থাকে তাহলে সুটুবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ফেসবুক রিলেটেড, ইউটিউব রিলেটেড ভিডিও হামেশা আমার এই পেজে কিংবা এই চ্যানেলে আপলোড দিয়ে রাখি, যে আপনার অনেক কাজে দেবে। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আল্লাহ হাফিজ।